আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আবিদ। তো আজকে হচ্ছে আমি দেখাবো ফটোর মাধ্যমে মরিচ দিয়ে কিভাবে এরকম লোগো তৈরি করা যায়। ঠিক আছে, তো এর জন্য আমি গুগল থেকে একটি ছবি এনে রেখেছি। তো এই ছবিটা আপনারা কিভাবে পাবেন আমি সেটা বলি। আপনারা এখানে গুগলে যাবেন, গুগল থেকে যাওয়ার পর হচ্ছে রেড চিলি, ইয়েলো চিলি বা গ্রিন চিলি সার্চ দিলেই চলে আসবে। তো এখান থেকে আমি এটা সিলেক্ট করে নিলাম। তো মুখ তুলোর সাহায্যে এটাকে আমি নিয়ে যাব। এখানে এটাকে নিয়ে আসলাম, নিয়ে আসার পর হচ্ছে কন্ট্রোল টি দিয়ে ফ্রি ট্রান্সফর্ম থেকে এটাকে আমি বড় করে দেব। দেখুন এই একটা এরকম একটা পর্যায়ে রাখলাম। তো এখন হচ্ছে আমি দেখব যে এটা সাইজ ঠিকঠাক আছে কিনা। অল্টার কন্ট্রোল এবং আই প্রেস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এখানে আমার ইমেজ সাইজ চলে এসেছে। ইমেজ সাইজ থেকে আমি দেখে নিলাম যে সব ঠিকঠাক আছে। তো এখন আমি ওকেতে ক্লিক করে দিই। তো এখন হচ্ছে আমি টেক্সট টুলে চলে যাব। টেক্সট টুল থেকে এখানে আমি হচ্ছে আমার নামটা লিখবো, বিকে। এটা লিখলাম। এটা লেখার পর হচ্ছে আমি এটাকে চলে যাবো মুখ টুল থেকে এটাকে এখন আমি সেট করতে হবে। কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি সেট করে দিব। ঠিক আছে, এখন এটাকে আমি এরকমভাবে সেট করে দিব। এখান থেকে আমি ওয়ার্কে চলে যাই। ওয়ার্ক নিচ্ছে না এখান থেকে। তো যাই হোক, এখান থেকে আমি এটা কি করে দিই, করার পর আমি এখান থেকে কি করতে পারি, রাস্টার অ্যারেঞ্জ করে দিই। যেহেতু আমার টেক্সট থেকে ওয়ার্ক কাজ করছে না, তো এখন আমি কন্ট্রোল টি প্রেস করে ওয়ার্কে যাই, দেখি হয় কিনা। হ্যাঁ, এখন হচ্ছে। তো এখন হচ্ছে এটাকে আমি ওয়ার্ক থেকে এটাকে আমি সেট করে দিব। তো এখান থেকে আমি এটাকে সেট করে দেই। দেখতে পাচ্ছেন যে সুন্দর মতো সেট হয়ে যাচ্ছে। এখান থেকে সেট করে দিলাম। আর এখান থেকে আমি এবং এখান থেকে আমি এটাকে এই সেট করে দিলাম। তো সেট করার পর এখান থেকে আমি ওকেতে ক্লিক করব। তো এইভাবেই লোগোটা হবে। ঠিক আছে, এইভাবে লোগোটা হবে। এখন আমি এটাকে কন্ট্রোল ধরে একটা ক্লিক করলাম টেক্সে। দেখতে পাচ্ছেন যে মার্ক হয়ে গিয়েছে। তো চাইলে এখান থেকে মডিফাই করতে পারি, কিন্তু আমি মডিফাই করছি না। তো এখান থেকে আমি আমার যে চিল্লি, যে মরিচটার মধ্যে আমি ক্লিক করলাম। মরিচটার মধ্যে আমি ক্লিক করে এখান থেকে হচ্ছে আপনার এই যে মাস্কিং অপশনটা, ঠিক আছে, এখানে আগে বিষয়টা লক্ষ্য করবেন যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটকে আমি শিফট প্রেস করে আমি মাস্কিং অপশনে ক্লিক করলাম। শিফট প্রেস করে মাস্কিং অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে মাস্কিং হয়ে গিয়েছে। এখন আপনারা হয়তো ভাবছেন যে কোথায়, কিভাবে লোগোটা তৈরি করবো। দেখুন, এখন এখানে আমাদের লোগো সেট হয়ে গেছে, কালার সেট সব কিছুই আছে। তো এখান থেকে এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা ব্রাশে চলে যাব। বিতে ক্লিক করলে ব্রাশে চলে যাই। তো এখান থেকে এখন হচ্ছে আচ্ছা, এখান থেকে এটাকে সিলেক্ট করতে হবে। সরি, তো আপনারা আগে খেয়াল করে দেখবেন। আমি এখন এটাকে এভাবে মার্ক করব ব্রাশগুলোর সাহায্যে। সময় নিয়ে করবেন কাজটা, তাহলে আশা করি সুন্দর হবে, ভালো হবে। সময় নিয়ে কাজটা করলে সবচেয়ে ভালো হবে। তো এখানে আমি এখন এটাকে ব্রাশ করে দিলাম এবং এই দিকটাও আমি করে দিলাম। দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবে আমি ব্রাশ করে দিচ্ছি। এখন আমি ব্রাশের সাইজটা একটু বাড়াই। তো সেট হয়ে গেছে। এখন আমি এটাকে ছোট করে দেই। ছোট করার পর হচ্ছে জুম করব। জুম করার পর এখান থেকে আমি
রিফ্রেশটা করি। তো এখন হচ্ছে আমি এটাকে অফ করে দিই। দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবেই হয়েছে, আমাদের ইটা সুন্দরভাবেই হয়েছে, চিল্লিটাকে সুন্দরভাবে লোগো হয়েছে। তো এইভাবে আমরা কাজটা করতে পারি। তাছাড়া আমরা আর অন্য অন্য সিস্টেমের কাজটা করতে পারি। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ফেসবুক থেকে দেখে থাকলে তাহলে পেজটিকে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।